সাতক্ষীরায় আজ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস। চৈত্র মাসের শুরুতেই তাপমাত্রা বাড়ায় জনজীবনে বাড়ছে অস্বস্তি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, তাপমাত্রা নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর? এ নিয়ে বাসিন্দাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? হঠাৎ করেই বিশেষ করে এই সপ্তাহ থেকে একেবারে গ্রীষ্মের আবহাওয়া এই বসন্তে দেখা দিয়েছে, যার ফলে মানুষের মধ্যে অত্যন্ত কষ্ট এবং সংকট বিরাজ করছে। মানুষ অসুস্থ হয়ে উঠছে, বিশেষ করে বয়োবৃদ্ধ এবং শিশুরা সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে উঠছে। হাসপাতালে একেবারে শীতের যেমন কোল্ড ডায়রিয়া হয়েছিল, এখন স্বাভাবিক ডায়রিয়া, সর্দি কাশি জ্বরে মানুষ ভুগছে। এবং বিশেষ করে দরিদ্র যারা কর্মজীবী, যারা শ্রমজীবী, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা এবং কায়িক পরিশ্রম যারা করছে তারা একেবারে অতিষ্ঠ হচ্ছে। সকাল থেকেই যেসব মানুষদেরকে দেখেছি তারা হাত পাখা দিয়ে নিজেদের গরম নিবারণ করছে এবং সাথে সাথেই বলা যেতে পারে যে মানে কষ্টের জন্য অনেকটা অতিষ্ঠ হয়ে উঠছে। এই অবস্থায় রাতের যতটুকু ভোর রাতের যতটুকু ঠান্ডা, সেই শীতলতায় যতটুকু ঘুম হচ্ছে, তাছাড়া ঘুমও মানুষের নষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সাতক্ষীরার যে জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার তার ইনচার্জ জুলফিকার আলী মানিক রিপন তিনি আমাদেরকে জানিয়েছেন এই পরিস্থিতি আরো বাড়তে থাকবে। বিশেষ করে আজকে যেটি চলছে সেটি হচ্ছে 34.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এটি ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে। অর্থাৎ আবহাওয়ার যে সুখবর সেটি এই মুহূর্তে নেই, বরং এই গ্রীষ্মের তাপ এই বসন্তেই আরো দেখা দেবে এবং দুর্ভোগ আরো বেশি ক্রমান্বয়ে বেড়ে চলবে। এই ছিল তাপমাত্রা বেড়ে চলার যে পরিস্থিতি তার সর্বশেষ অতসী। সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা শরীয়তপুরের তাপমাত্রার পরিস্থিতি জানছিলাম এবং সেখানে ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।